ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। সবার শুভকামনা জানিয়ে আজকে আবার একটি এলআইসি প্ল্যান নিয়ে আলোচনা করব। সেটা হলো এলআইসি বীমা রত্ন। এলআইসির সমস্ত পলিসিগুলোই রত্নে ভরা, কিন্তু এই বীমা রত্ন পলিসিটার প্ল্যান নাম্বার হচ্ছে 764। এই প্ল্যানটার ডিটেলস আজকে আলোচনা করব। এলআইসি পাবলিক সাপোর্ট চ্যানেলটিকে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি বা আজকে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এলআইসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওগুলি আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর বেল আইকনটা দাবিয়ে রাখবেন, তাহলে সহজেই নোটিফিকেশন পাবেন। আর শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করলে, প্রিয়জনদের কাছে যদি শেয়ার করেন, তাহলে সবার সারা জীবন কাজে লাগবে, যেহেতু এলআইসির গুরুত্বপূর্ণ প্ল্যান। এই প্ল্যানটা একটা নন লিঙ্ক প্ল্যান, অর্থাৎ শেয়ার মার্কেটের সাথে কোনোভাবেই যুক্ত নয়। আর নন পার্টিসিপেটিং প্ল্যান, অর্থাৎ পলিসি হোল্ডার যদি এই পলিসিটা করেন, তাহলে এলআইসির লাভ হোক বা লস হোক, পলিসি হোল্ডারের কোনো যায় আসে না, কারণ এখানে গ্যারান্টেড অ্যাডিশন আছে। আর ইন্ডিভিজুয়াল গ্যারান্টেড সেভিংস কাম ইন্স্যুরেন্স মানি ব্যাক প্ল্যান। পলিসিটার এন্ট্রি এজ হচ্ছে 30 দিনের বাচ্চা থেকে শুরু করে আপ টু 55 বছর বয়সের মানুষেরা এই পলিসিটা করতে পারেন। তবে টার্ম হচ্ছে 3 রকমের। একটা হচ্ছে 15 বছর, একটা হচ্ছে 20 বছর, আর একটা হচ্ছে 25 বছর। যদি কেউ 15 বছরের টার্ম নেয়, তাহলে 55 বছর বয়স পর্যন্ত মানুষেরা করতে পারবেন। আর যদি 20 বছরের টার্ম নেন, তাহলে 50 বছর পর্যন্ত মানুষেরা করতে পারবেন। আর যদি 25 বছরের টার্ম নেন, তাহলে 45 বছর বয়স পর্যন্ত মানুষেরা করতে পারবেন। কারণ এই ম্যাচুরিটির ম্যাক্সিমাম এজ হচ্ছে 70 বছর। তখন 70 বছর বয়স হয়ে গেলে যেন ম্যাচুরিটিটা হয়ে যাবে। এবারে পিপিটি হচ্ছে যত বছর টার্ম নেওয়া হবে, 15 বছরই হোক, 20 বছরই হোক বা 25 বছরই হোক না কেন, তার 4 বছর প্রিমিয়াম ছাড় আছে, অর্থাৎ লাস্ট 4 বছর দিতে হবে না। তাহলে 15 বছরে যদি টার্ম নেওয়া হয়, তাহলে 11 বছর প্রিমিয়াম দিতে হবে। যদি 20 বছরের টার্ম নেওয়া হয়, তাহলে 16 বছর প্রিমিয়াম দিতে হবে। আর যদি 25 বছরের টার্ম নেওয়া হয়, তাহলে মাত্র 21 বছর প্রিমিয়াম দিলেই হয়ে যাবে। সাম অ্যাসোর্ড মিনিমাম হচ্ছে 5 লাখ, ম্যাক্সিমাম আনলিমিটেড। যত খুশি তত ইনকাম অনুযায়ী পলিসি সাম অ্যাসোর্ড নেওয়া যেতে পারে। পলিসিটার মোড 4 রকমই। ইয়ারলি মোডে করা যায়, হাফ ইয়ারলি মোডে করা যায়, কোয়ার্টারলি মোডে করা যায় এবং মান্থলি মোডেও করা যায়। মান্থলি মোডের দুটো সিস্টেম, একটা যারা চাকরি বাকরি করেন তাদের স্যালারি সেভিংস থেকে হয়, আর একটা ব্যাংকের থ্রুতে ন্যাচ সিস্টেম। প্রথমে 3 মাসের পয়সাই প্রথমে দিয়ে দিতে হয়। আর যদি এর মধ্যে ন্যাচটা কমপ্লিট হয়ে যায়, তাহলে মান্থলি মোডে চলতে থাকবে। 4 নম্বর মাস থেকে মাসে মাসে ডেবিট হবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে। আর যদি এই 3 মাসের মধ্যে ন্যাচটা কমপ্লিট না হয়, তাহলে অটোমেটিক কোয়ার্টারলি মোডেই চলতে থাকবে। পলিসিটার লোন ফ্যাসিলিটিও আছে। 2 বছর পলিসিটা চলার পর তারপরে পলিসিটা থেকে লোন নেওয়া যায়। পলিসিটাতে স্যারেন্ডারও করা যায়। যদি কোনো কারণে ইনকাস টাকা পয়সার দরকার পড়ে যায়, তাহলে পলিসিটা স্যারেন্ডার করা যায় 1 বছরের পর থেকে। পলিসিটার ট্যাক্স বেনিফিটও আছে। যেরকম যখন প্রিমিয়াম দেওয়া হবে, এই প্রিমিয়ামের ওপরে ট্যাক্সের ছাড় পাওয়া যায় 80C সেকশনে। আর যখন ম্যাচুরিটি ভ্যালু বা মানি ব্যাকগুলো রিটার্ন পাওয়া যাবে, তখন বিগ অ্যামাউন্ট যে রিটার্নগুলো আছে, সম্পূর্ণ ট্যাক্স ফ্রি রিটার্ন 1010D সেকশন। পলিসিটার ডেথ বেনিফিট হচ্ছে 125% সাম অ্যাসেট প্লাস গ্যারান্টেড অ্যাডিশন যেটা হয়ে থাকবে, অথবা 7 টাইমস অ্যানুয়ালাইজড প্রিমিয়াম, অথবা 105% অল প্রিমিয়াম। এই তিনটের মধ্যে যেটা সবচেয়ে হায়ার অর্থাৎ বেশি হবে, সেইটা পলিসি হোল্ডার ডেথ বেনিফিটে পাবে। এবারে মানি ব্যাক সিস্টেমটা এবারে বলবো, যে মানি ব্যাক পাওয়া যায় 15 বছরে যদি টার্ম নেওয়া হয়, তাহলে সাম অ্যাসেটের ওপরে 25% দুবার পাবে। 13 বছরের মাথায় একবার 25%, আর 14 বছরের মাথায় 25%, তাহলে 50% হয়ে গেল। 15 বছরের মাথায় ম্যাচুরিটি হবে, বাকি যে 50% থাকছে সেইটা প্লাস গ্যারান্টেড অ্যাডিশন যেটা হবে 15 বছরে সেইটা। 20 বছরে যদি টার্ম নেওয়া থাকে, এক্ষেত্রেও 25% করে দুবার মানি ব্যাক পাবে, একটা 18 বছরের মাথায়, একটা 19 বছরের মাথায়, তাহলে 50% হয়ে গেল। বাকি 20 ইয়ার্সে যখন হবে ম্যাচুরিটি, তখন বাকি 50% প্লাস 20 বছরের যে গ্যারান্টেড অ্যাডিশন বোনাস থাকবে সেইটা ওর সাথে অ্যাড হবে।
এবারে 25 বছরের যদি টার্ম নেওয়া হয় তাহলেও ওই 25% করেই দুবার মানি ব্যাক পাবে, একটা 23 বছরের মাথায়, একটা 24 বছরের মাথায়। 25 বছরের ম্যাচুরিটি হবে, ম্যাচুরিটিতে বাকি 50% প্লাস 25 বছরের যে গ্যারান্টেড অ্যাডিশন সেইটা ওর সাথে অ্যাড হয়ে বাকিটা ম্যাচুরিটি ভ্যালু পাবে। এবারে রাইডার, এডিটিবি রাইডার, অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার, পিডাব্লিউবি রাইডার এবং টার্ম রাইডার। পিডাব্লিউবি অর্থাৎ কি? প্রিমিয়াম ওয়েভার বেনিফিট। বাচ্চাদের ক্ষেত্রে এটা মাস্ট নিতেই হয়। যদি কোনো কারণে প্রপোজার বা বাবা ইনকেস ডেথ হয়ে যায় তাহলে বাচ্চার যে পলিসিটা তার বাচ্চার বেনিফিটগুলো কন্টিনিউ পেতে থাকবে, কোনো অসুবিধাই হবে না। প্রিমিয়ামটা ওয়েভ হয়ে যায়, বাবার হয়ে এলআইসি প্রিমিয়ামটা দিয়ে দেয়। এবারে বলবো মোড রিবেট। ইয়ারলি হিসেবে যদি কেউ প্রিমিয়াম দেন তাহলে ট্যাবুলার প্রিমিয়ামের ওপরে 2% রিবেট পাওয়া যায়, আর যদি হাফ ইয়ারলি প্রিমিয়াম দেওয়া হয় তাহলে ট্যাবুলার প্রিমিয়ামের উপরে 1% ছাড় থাকে। এবারে যদি বলি সাম অ্যাসোর্ড রিবেট, সাম অ্যাসোর্ড রিবেটের ক্ষেত্রেও কিন্তু এখানে আছে ছাড়। সেটা হচ্ছে কি, 5 লাখ টাকার মিনিমাম যে সাম অ্যাসোর্ড, এখান থেকে 9,75,000 টাকা পর্যন্ত কোনো রিবেট নেই। আর 10 লাখ থেকে 14,75,000 পর্যন্ত 50 পয়সা পার থাউজেন্ডে রিবেট পাওয়া যায়। 15 লাখ থেকে 19,75,000 পর্যন্ত 1% রিবেট পাওয়া যায়। আর যদি 20 লাখের ওপরে হয় তাহলে সাম অ্যাসোর্ডের ওপরে পার থাউজেন্ডে 2 টাকা করে সাম অ্যাসোর্ড রিবেট পাওয়া যায়। গ্যারান্টেড অ্যাডিশন যেটা আছে সেটা হচ্ছে কি, 0 থেকে 5 বছর পর্যন্ত যদি পলিসিটা চলে থাকে তাহলে পার থাউজেন্ডে 50 টাকা করে গ্যারান্টেড বোনাস দেওয়া হয়। 6 থেকে 10 বছর পর্যন্ত যদি পলিসিটা চলে থাকে তাহলে পার থাউজেন্ডে 55 টাকা করে, আর 10 বছরের ওপরে 11 বছর থেকে 25 বছর পর্যন্ত তাহলে পার থাউজেন্ডে 60 টাকা করে গ্যারান্টেড অ্যাডিশন দেওয়া হয়। এবারে বলবো গ্রেস পিরিয়ড, অর্থাৎ প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে গ্রেস পিরিয়ড পাওয়া যায় মান্থলি মোডের ক্ষেত্রে 15 দিন, আর যদি কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এবং ইয়ারলি মোডে করা হয় তাহলে 30 দিন পর্যন্ত গ্রেস পিরিয়ড পাওয়া যায়। এই 30 দিন পর্যন্ত প্রিমিয়াম ডেট থেকে যদি ওভারও হয়ে যায় তাহলে কিন্তু ইন্স্যুরেন্সও চালু থাকে আর ফাইনও পড়ে না। 30 দিন পার হয়ে গেলে তারপরে কিন্তু ফাইন পড়ে যায় আর ইন্স্যুরেন্সটাও ল্যাপস হয়ে যায়। এবারে বলবো ফ্রি লুকের কথা। ফ্রি লুক পিরিয়ডটা হচ্ছে কি, যে এখন 30 দিন করা হয়েছে। সেপ্টেম্বর 2024-এর আগে যে পলিসিগুলো ছিল সেইগুলো সবই 15 দিন পর্যন্ত ছিল ফ্রি লুক পিরিয়ড, এখন সেটা বাড়িয়ে 30 দিন করা হয়েছে, যার ফলে পলিসি হোল্ডারদের পক্ষে খুবই ভালো। ফ্রি লুক পিরিয়ডটা হলো কি, যে পলিসি হোল্ডার যখন পলিসিটা করেন বাই পোস্টে যখন পলিসি বন্ডটা পেয়ে যান সেই সময় তিনি দেখে নিতে পারেন বন্ডটা পড়ে যে তিনি যেটা বুঝেছিলেন সেই রকমই পলিসিটা আছে কিনা। যদি পলিসি হোল্ডারের মনে হয় যে পলিসিটা ঠিকঠাক নেই, তার মনোপুত হয়নি, তাহলে পলিসিটা আবার চেঞ্জ করতে পারেন 30 দিনের মধ্যে, পলিসি বন্ড পাওয়া থেকে 30 দিনের মধ্যে। একে বলা হয় ফ্রি লুক পিরিয়ড। এবারে যদি একটা এক্সাম্পল দিই, মিনিমাম সাম অ্যাসোর্ড হচ্ছে 5 লাখ। এই 5 লাখের একটা এক্সাম্পল আমি দেব। আর একটা এক্সাম্পল দেব, সেটা হচ্ছে কি, সাম অ্যাসোর্ড রিবেট আছে আপ টু 20 লাখের উপর থেকে। তাহলে 20 লাখের একটা এক্সাম্পল আমি দেব, তাহলে কতটা ডিফারেন্ট হচ্ছে এবং কি রিটার্ন আসছে সেটা সহজে বোঝা যাবে। প্রথমে বলি 5 লাখের ওপরে সাম অ্যাসোর্ড যদি 5 লাখ টাকা নেওয়া হয়, ধরুন একজনের বয়স 30 বছর আর টার্মটা যদি 25 বছরে নেওয়া হয়, প্রিমিয়াম দিতে হবে স্বাভাবিক 4 বছর কম, মানে 21 বছর। তাহলে ফার্স্ট ইয়ার প্রিমিয়াম পড়বে জিএসটি এবং এডিটিবি রাইডার নিয়ে 29,864 টাকা, আর সেকেন্ড ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত যে প্রিমিয়ামটা পড়বে, কারণ জিএসটিটা কম হয়ে যায়, সেটা পড়বে 29,221 টাকা। তাহলে টোটাল প্রিমিয়াম পড়লো 6,14,284 টাকা 21 বছরে। এবারে ম্যাচুরিটির সময় এবং মানি ব্যাক কি পাবে? মানি ব্যাক পাবে 23 বছরের মাথায় ওই সাম অ্যাসোর্ডের ওপরে 25%, অর্থাৎ 5 লাখের 25% মানে হচ্ছে 1,25,000। আবার 24 বছরের মাথায় আবার 25%, অর্থাৎ সাম অ্যাসোর্ডের ওপরে 25% মানে হলো 1,25,000। দুবার মানি ব্যাক হয়ে গেল। এইবারে ম্যাচুরিটির সময় টোটাল যে বেনিফিটটা পাবে
25 বছরের মাথায় 5 লাখের সামাসরে 12,12,500 টাকা ম্যাচুরিটি ভ্যালু পাওয়া যাবে। এবারে 20 লাখ টাকার যদি একটা সামাসর নেওয়া হয় আর 30 বছরেরই ব্যক্তি 25 বছরের টার্ম নেওয়া হয়, তাহলে এক্ষেত্রেও 21 বছর প্রিমিয়াম দিতে হবে। ফার্স্ট ইয়ার প্রিমিয়াম পড়বে এডিডিবি রাইডার এবং জিএসটি নিয়ে 1,16,844 টাকা। আর সেকেন্ড ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত যে প্রিমিয়ামটা পড়বে 1,14,328 টাকা। টোটাল 21 বছরের প্রিমিয়াম পড়বে 24,03,404 টাকা। এইবারে দুবার মানি ব্যাক আসবে, 23 বছরের মাথায় একটা আর 24 বছরের মাথায় একটা, 5 লাখ টাকা করে দুবার আসবে। এই মানি ব্যাক গুলো নিয়ে টোটাল ম্যাচুরিটি ভ্যালু দাঁড়াবে 48,50,000 টাকা। এক্ষেত্রে আমি বলবো একটা জিনিস, এই প্রিমিয়ামের ওপরে ট্যাক্সের ছাড় পাওয়া যায়। সেক্ষেত্রে 5 লাখ টাকা যদি কেউ পলিসি করে থাকেন, তাহলে টোটাল যে প্রিমিয়াম তিনি দিয়েছেন সেই 30% ট্যাক্স লাভের হিসেবে 1,90,848 টাকা কিন্তু ট্যাক্স রিবেট পাবেন। আর ওই 20 লাখ টাকার যদি পলিসিটা করে থাকেন, তাহলে টোটাল 7,46,676 টাকা টোটাল প্রিমিয়ামের ওপরে ট্যাক্স রিবেট পাবেন। তাহলে আমি যদি বলি যে টোটাল যে ম্যাচুরিটি ভ্যালু, সেই ভ্যালুটার সাথে যদি আমি এই ট্যাক্সের এটাকে অ্যাড করি, তাহলে অনেক টাকার একটা ব্যাপার এসে যাচ্ছে। আর একটা মানি ব্যাগের ক্ষেত্রে সবসময় আমি বলে থাকি যে মানি ব্যাগ গুলোকে খরচা না করে যদি রিইনভেস্ট করা হয় এবং ম্যাচুরিটির সময় যদি একসঙ্গে টাকাগুলোকে গুটিয়ে নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রেও আবার একটু বাড়বে। এলআইসির যে বীমা রত্ন প্ল্যান 764 নম্বর, এই প্ল্যানটার ডিটেলস আমি বোঝানোর চেষ্টা করেছি। এই বীমা রত্ন পলিসি সম্বন্ধে যদি কোনো প্রশ্ন ও মন্তব্য থাকে, তাহলে কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করি। ধন্যবাদ।